কোনো এক গ্রামে বাস করত নিপা নামের একটি মেয়ে। নিপা ছিল খুবই সহজ সরল, কিন্তু সে বেশি বেশি খাবার খেত আর ঘন ঘন হাগু করত। একদিন নিপা তার বাবা ও মার সাথে বসে গল্প করছিল। তখন নিপা তার মাকে বলল, মা মা শুনছো, ইদানিং আমার না একটা বড় সমস্যা দেখা দিয়েছে। কেন রে মা, তোর আবার কি হলো? না মানে মা, তোমাকে যে কিভাবে বলি, আমতা আমতা করিস না, কি হয়েছে বলেই ফেল। বড় কোনো সমস্যা নাই তো? কি আর বলবো মা তোমাকে, আজ কয়দিন হলো আমি না পাদু দিলে আমার হাগু বেরিয়ে যায়। আমি বুঝতেই পারছি না এটা কিভাবে হচ্ছে। কি বলছিস রে মা, এটা তো বড় সমস্যা। এত বেশি খাবার খেলে এই সমস্যা তো হবেই। আগে থেকেই তোকে পই পই করে বলছি, এত খাবার খাসনি, এত খাবার খাসনি। কে শুনে কার কথা? এখন বোঝ, এখন কি করি বলো তো? আগামীকাল তো পাত্রপক্ষ নিপাকে দেখতে আসবে। সাবধান করে দিচ্ছি, পাত্রপক্ষ যেন কোনোভাবেই জানতে না পারে নিপার এই হাগা পাতার কথা। হ্যাঁ নিপার মা, এটা আমি আগেই ভেবেছি। পাত্রপক্ষ যদি জেনে যায় তাহলে বিয়েটা ভেঙেও যেতে পারে। পরের দিন সকালবেলা নিপাকে দেখতে পাত্রপক্ষ নিপাদের বাড়িতে আসলো। কিন্তু কি আর করার, নিপার ঠিক তখনই একটা পাদ আসলো। সে মনে মনে ভাবতে লাগলো, মনে মনে ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। কি করি এখন? এখন যদি পাদ দিই সবাই তো টের পেয়ে যাবে, আর আমার পাদের উপর তো আমার বিশ্বাস নেই। পাদু দিতে যে হাগু হয়ে যাবে। না না না, আর পারছি না। দেখি একটু আস্তে আস্তে করে চেষ্টা করে দেখি, শব্দ ছাড়া পাদু দিতে পারি নাকি। এরপর নিপা আস্তে আস্তে পাদে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় ঠিকই, কিন্তু তার পাদের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সব জায়গায়। পাদের দুর্গন্ধ সারা ঘর ছড়িয়ে যাওয়ায় পাত্রের বাবাও টের পায় বিষয়টি। তিনি সাথে সাথে নিপার বাবাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার বিআই সাহেব, হঠাৎ করে কেমন যেন একটা দুর্গন্ধ বেরোলো না? কেমন যেন একটা শব্দও পেলাম। নিপার বাবা বুঝতে পারে বিষয়টি, তাই সে কথা লুকানোর জন্য তার বিআই সাহেবকে বলল, মানে গন্ধ, আমি তো সেরকম কিছু টের পাচ্ছি না, তবে মনে হয় আশেপাশে কোথাও ইঁদুর মরেছে। নিপাকে তাদের পছন্দ হওয়ায় বিয়ের কথা পাকাপাকি হয়ে যায় এবং বিয়ের তারিখও পড়ে যায়। একদিন ধুমধাম করে বিয়ে হয়ে যায় নিপাদের। এখনো পর্যন্ত কিছুই জানে না তার শ্বশুরবাড়ির লোকজন। ওম মিয়া খালিপাই নমঃ, ওম সানিলিয়ানিং নমঃ, ওম জানিসিংস বাবাই নমঃ, পাশের বাড়ির ঝুমা বৌদি নমঃ, অ্যাঞ্জেলে পূজায় স্বাহা, জিরের বাটা, সর্ষে বাটা, টমেটোর চচ্চড়ি স্বাহা। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে পার্ট 2 লিখে কমেন্ট করে যাবেন। আমরা খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো আপনাদের মাঝে।